এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রাফাত। সো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বে আমরা অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের এই পর্বে আমরা প্র্যাকটিক্যালি অ্যারে নিয়ে কাজ করব। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সো সিম্পলি এখানে আমি আমার নেটবিনসটা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করে নিব যে কোনো নামে। ধরেন আমি তৈরি করে নিলাম অ্যারে ডেমো নামে একটা প্রজেক্ট আমি তৈরি করে নিলাম। ওকে, সো আপনারা যে কোনো নামে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমার যেহেতু একটা ক্লাস এবং একটা মেইন মেথড তৈরি করা আছে, সো আমরা এটার মধ্যে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। সো সর্বপ্রথম আমরা দেখব যে অ্যারে কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। সো গত পর্বে আমরা অ্যারে কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় সেটা আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম। সো এখানে আমরা দেখব প্র্যাকটিক্যালি সেটা কিভাবে লিখতে হয়। আর অ্যারের এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কেননা আপনি ইন ফিউচারে যখনই প্রোগ্রামিং করবেন তখন এই অ্যারেকে আপনার হিউজ টাইম ইউজ করতে হবে। সো অ্যারে নিয়ে আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকা আবশ্যক। সো একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝে যাবেন। সো আমরা গত পর্বেই বলেছিলাম যে অ্যারে ইনিশিয়ালাইজ করার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হয়, সর্বপ্রথম আমরা একটা ডেটা টাইপস দিব এবং এরপর আমরা অ্যারের একটা নাম দিব সুইটেবল। সো যে কোনো নামের হতে পারে, ধরুন আমি নাম্বার নামে একটা অ্যারে ডিফাইন করছি এবং থার্ড ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে আমার প্রোগ্রাম বুঝে নেবে যে এটা একটা অ্যারে। সো এরপর আমরা ইকুয়াল সাইন দিয়ে সিম্পলি আমাদের নিউ কিওয়ার্ডটা ইউজ করব এবং এই অ্যারের ডেটা টাইপসটা আবার বলে দিব ইন্টিজার টাইপে যেহেতু। সো আমি ইন্টিজার বলে দিলাম এবং এরপর আমরা অ্যারের লেন্থটা বলে দিব। ঠিক আছে, সো আমি বললাম যে অ্যারের লেন্থ হচ্ছে 5। সো এই 5 বলে দেওয়ার পর কি হবে সেটা আমরা সবাই জানি, জেভিএম এর মধ্যে এই অ্যারের জন্য 5টা স্পেস বরাদ্দ হবে, কেননা আমার প্রোগ্রাম জানে যে ইন ফিউচারে এই অ্যারের এগেনস্টে 5টা ভ্যালু সে স্টোর করবে। ঠিক আছে, সো ফাইন, আমাদের অ্যারের ডিক্লারেশন শেষ। এখন আমরা কি করব, আমরা জানি যে অ্যারের যে ভ্যালুগুলো থাকে সেগুলো কোথায় লোকেট করা হয়, সেগুলো তার ইন্ডেক্স নাম্বার দ্বারা লোকেট করা হয়। সো আমরা অ্যারের ইন্ডেক্সগুলোতে আমরা এখন ভ্যালু স্টোর করব। সো আমরা জানি সর্বপ্রথম যে আমার ইন্ডেক্স নাম্বার শুরু হয় কোত্থেকে, 0 থেকে। সো এখন আমরা সর্বপ্রথম কি করছি, আমরা বলছি যে নাম্বার অ্যারের মধ্যে আমার এর 0 নাম্বার ইন্ডেক্সে অর্থাৎ প্রথম পজিশনে যেই ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার 10। ওকে, সো আমার যেহেতু এখানে টোটাল স্টোর হবে 5টা ভ্যালু, সেহেতু আমার এখানে 0 থেকে স্টার্ট করে 0 1 2 3 4 পর্যন্ত যাবে। ঠিক আছে, সো আমি বলে দিলাম যে 0 পজিশন অর্থাৎ একদম ফার্স্ট পজিশনে যে থাকবে তার ভ্যালু হচ্ছে 10 এবং এরপরের ভ্যালুগুলো আমি ধরেন বলে দিব তাকে। সো আমি এখানে বলে দিচ্ছি যে এরপর যে ভ্যালুটা থাকবে অর্থাৎ 1 নাম্বার 1 ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার 10 না, সেটা হচ্ছে আমার 20। ঠিক আছে, আমি ভ্যালুগুলো ইচ্ছে মতো সেট করে দিলাম। ধরেন আমি এখানে বললাম যে আমার নাম্বার সেকেন্ড পজিশনে যে থাকবে তার ভ্যালু হচ্ছে ধরেন 30। এরপর ইন্ডেক্স নাম্বার 3 এর মধ্যে যে ভ্যালুটা স্টোর করব আমি সেটা হচ্ছে ধরেন আমার 40 এবং ইন্ডেক্স নাম্বার 4 এর মধ্যে যে ভ্যালুটা আমি স্টোর করব সেটা হচ্ছে আমার 50। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি আপনার অ্যারের মধ্যে ভ্যালু স্টোর করতে পারবেন। ঠিক আছে, সো স্টার্ট হবে 0 থেকে এবং চলবে আপনার যতটুকু আপনি আপনার অ্যারের সাইজ যত হবে তার থেকে এক কম, যেহেতু আমার শুরু হচ্ছে কোত্থেকে 0 থেকে, সেজন্য। ওকে ফাইন, 0 থেকে 4 পর্যন্ত টোটাল কতটা স্পেস, 5টা স্পেস। ফাইন, এখন আমি যদি এখান থেকে কোনো একটা ভ্যালুকে আমি রিট্র্যাক করতে চাই, অর্থাৎ যে কোনো একটা ভ্যালুকে যদি আমি রিড করতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা কীভাবে করতে পারি সেটা খুবই সিম্পল। এখানে আমরা সিম্পলি আমরা ওই ভ্যালুর ওই অ্যারের ইন্ডেক্সটাকে আমরা প্রিন্ট করে দিলেই তার ভ্যালুটা আমরা পেয়ে যাব। ধরেন আমি এখন জানতে চাইলাম যে আমার ইন্ডেক্স নাম্বার 3 এর মধ্যে কত ভ্যালু স্টোর করা আছে, সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা সিম্পলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ইউজ করব। এখন আমি যে ইন্ডেক্স নাম্বারের ভ্যালুটা আমি চাচ্ছি সেই ইন্ডেক্স নাম্বারটা আমি লিখে দিব। ধরেন আমার এর নাম হচ্ছে নাম্বার এবং ইন্ডেক্সের জন্য অবশ্যই আমাকে থার্ড ব্র্যাকেটটা ইউজ করতে হবে এবং কোন ইন্ডেক্সের জন্য চাচ্ছি, ধরেন আমি নাম্বার 3 ইন্ডেক্সের জন্য আমি চাচ্ছি। সো এটার ভ্যালু কত এখন যদি আমি প্রিন্ট করি তাহলে সে আমাকে বলছে যে এর ভ্যালু হচ্ছে 40, এর মধ্যে 40 রাখা আছে। ঠিক আছে, কিংবা আমি যদি এখানে 3 এর পরিবর্তে যদি অন্য কোনো ইন্ডেক্সের ভ্যালু জানতে চাই, ধরেন আমি যদি 2 এর ভ্যালু জানতে চাই তাহলে কি করব, তাহলে আমি যদি 2 দিই তাহলে আমার দেখাচ্ছে সে ইন্ডেক্স নাম্বার 2 তে আমার ভ্যালু স্টোর করা আছে কত, 30। ঠিক আছে, সো এভাবে আমরা এর ইন্ডেক্সের কোন ইন্ডেক্সে কোন ভ্যালুটা স্টোর করা আছে সেটা আমরা এভাবে দেখতে পারি। ফাইন, এই গেল আমার একটা বিষয়। এখন যদি আমি সবগুলো ইন্ডেক্স যদি জানতে চাই যে আমার এখানে 5টা ইন্ডেক্স আছে, সো 5টা ইন্ডেক্সের কোনটার মধ্যে কোন ভ্যালুটা স্টোর করা আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করব, খুব সিম্পল। ধরেন আমি এখানে আমি এখন এটাকে বাদ দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা এখন একটা ধরেন ফর লুপ ইউজ করব।
ঠিক আছে, ফর লুপ ইউজ করে আমরা সবগুলো ভ্যালুকে প্রিন্ট করে দিব। সো আমরা খুবই সিম্পল, আমরা সবাই আমাদের যেহেতু লুপিং স্টেটমেন্ট নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, সো আমরা সবাই ফর লুপ সম্পর্কে জানি। সো আমি বলে দিচ্ছি যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি আই, এবং এর মান শুরু হচ্ছে কোত্থেকে, 0 থেকে, যেহেতু আমার ইন্ডেক্স নাম্বার এট ফার্স্ট শুরু হচ্ছে কোত্থেকে, 0 থেকে। সো আই ইকুয়াল 0 আমি বলে দিলাম, এরপর আমি বলে দিলাম আই ইজ লেস দেন অর ইকুয়াল 4 দেন আই প্লাস প্লাস। ওকে ফাইন, এরপর আমি সিম্পলি আমার ফরের বডিটা স্টার্ট করছি। এখন আমি এর মধ্যে বলেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমাদের কার ভ্যালু লাগবে, আমাদের সবগুলো ভ্যালু লাগবে। সো আমি বলে দিচ্ছি আমার নাম্বার অফ আই এর ভ্যালুগুলো আমাকে প্রিন্ট করে দাও, নাম্বার অফ আই এর ভ্যালুগুলো আমাকে প্রিন্ট করে দাও। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে আপনারা একটু খেয়াল করেন, তাহলে আমার এখানে 0 থেকে শুরু করে ইন্ডেক্স 4 পর্যন্ত সবগুলো ভ্যালু সে কীগুলো প্রিন্ট করে দিল। আচ্ছা, এখন যদি আমি এখানে আমার নাম্বার 4 যে 4 ইন্ডেক্সের ভ্যালুটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখেন আমার টোটাল মেমোরি স্পেস হচ্ছে কয়টা, 5টার জন্য, কিন্তু আমি ভ্যালু সেট করছি কয়টার জন্য, 4টার জন্য। যদি আমি এখন রান করি তাহলে কি হবে, তাহলে সে 4টা যে ভ্যালু স্টোর করছি সেগুলো তো সে আমাকে দেখালো, এবং নাম্বার 4 ইন্ডেক্সের জন্য আমি কোনো ভ্যালু সেট করি নাই, সেজন্য বাই ডিফল্ট সে আমাকে দেখাচ্ছে 0। যদি আমি এটাও বাদ দিয়ে দিই কোনো সমস্যা নেই, আমি যেগুলো সেট করছি সেগুলোর ভ্যালু আমি পাবো, বাকিগুলো 0 দ্বারা সে আমাকে ফিল আপ করে দেবে। ক্লিয়ার? যদি আমি এখানে ইজ লেস দেন ইকুয়াল 4 এর পরিবর্তে যদি আমি এখানে 6 ইউজ করি, তাহলে দেখেন কি হচ্ছে বিষয়টা, তাহলে সে আমাকে বলছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অর্থাৎ আমার অ্যারের যে লিমিট ছিল তার থেকে আমি বেশি ইউজ করছি, এর বাউন্ডারিতে নেই। ঠিক আছে, ইন্ডেক্সের বাউন্ডারিতে নেই। সো সে আমাকে একটা এরর শো করবে, এবং আপনি চাইলে যত অ্যারের ম্যাক্সিমাম সাইজ যত দিবেন তার থেকে কম আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিংবা তার সমপরিমাণে ইউজ করতে পারবেন, কিন্তু কখনোই তার থেকে বেশি এখানে আপনি ভ্যালু স্টোর করতে পারবেন না। ক্লিয়ার? ধরেন এখানে আমি 5টা ভ্যালু স্টোর করব বললাম, কিন্তু আমি এখানে বেসিক্যালি স্টোর করছি আরও বেশি। ধরেন 3, এটা হচ্ছে আমার 4 এর জন্য, এবং এটা হচ্ছে আমার 5 ইন্ডেক্স 5 এর জন্য। তাহলে দেখেন কি হলো, আমি বলছি আমার অ্যারের সাইজ কত, 5, কিন্তু আমি স্টোর করতেছি কয়টা, 6টা। ঠিক আছে, 0 থেকে শুরু করে 5 পর্যন্ত, দ্যাট মিনস আমার 6টা। সো আমি যদি এখন এখানে আই ইজ লেস দেন অর ইকুয়াল অথবা আই 5 দিই, ঠিক আছে, তাহলে আমি এখন যদি রান করি তাহলে কি হবে, সে আমাকে বলছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন 5। দ্যাট মিনস আমি 5 অ্যারে সাইজ বলে দিছি 5, কিন্তু আমি ভ্যালু স্টোর করতেছি কয়টা, 6টা। তখন সে আমাকে বলতেছে আমার যে লিমিট ছিল, যে বাউন্ডারি ছিল অ্যারের, সেটার থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি চাইলে যত আপনার অ্যারের লিমিট হবে তত ইউজ করতে পারেন, কিংবা তার থেকে কম ইউজ করলেও সমস্যা নেই, কিন্তু তার থেকে বেশি আপনি ইউজ করতে পারবেন না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ধরেন এখানে অ্যারে সাইজ বলে দিলেন 5, কিন্তু আপনি ইউজ করলেন একটা ইন্ডেক্স আপনি ইউজ করলেন, তাহলে বাকি 4টা ইন্ডেক্স কিন্তু 0 দ্বারা সে ফিল আপ করে দিল। দ্যাট মিনস আপনার 4টা যেই ইন্ডেক্সের জন্য 4টা যে মেমোরি লাগলো সেটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট হয়ে গেল। ঠিক আছে, সো আপনার সবসময় চেষ্টা করবেন যতগুলো আপনার এলিমেন্ট থাকবে ততগুলোই যেন অ্যারের সাইজ আপনি রাখেন। ঠিক আছে, ফাইন, এতটুকু জিনিস আমরা বুঝলাম ভালো। এখন ধরেন আমরা আরেকটা জিনিস এখানে একটু দেখতে পারি, সেটা হচ্ছে অ্যারের লেন্থ। আমরা যে এখানে অ্যারের লেন্থ 5 বলে দিলাম, সো অ্যারের লেন্থ আমরা কীভাবে জানবো? এখন আমরা অ্যারের লেন্থ জানার জন্য আমরা অ্যারের লেন্থটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, এবং সেই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দিলে অ্যারের লেন্থটা জানবো। সো সেটার জন্য আমরা ইন্টিজার যে কোনো নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ধরেন লেন্থ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এটার মধ্যে আমরা বললাম যে আমরা কোন অ্যারের লেন্থে জানতে চাচ্ছি, নাম্বার নামে যে আমার অ্যারে আছে সেই অ্যারের লেন্থটা আমরা জানতে চাচ্ছি। সো জাভাতে লেন্থ নির্ণয়ের জন্য একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে লেন্থ নামে একটা প্রপার্টি আছে, যেটা আপনার অ্যারের লেন্থ নির্ণয়ের জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সো আমরা সিম্পলি ইন্টিজার লেন্থ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেটার মধ্যে কি করলাম, আমরা অ্যারের লেন্থটাকে রাখলাম। এখন আমরা যদি সিম্পলি এই লেন্থটাকে যদি আমরা প্রিন্ট করে দিই, তাহলে কিন্তু আমরা এর প্রত্যাশিত আউটপুট যেটা সেটা আমরা পেয়ে যাবো, অর্থাৎ আমরা এর সাইজটা জেনে যাব। সো আমি যদি সিম্পলি এখানে লেন্থে বলে দিই এবং প্রিন্ট করি, তাহলে দেখেন সে আমাকে বলে দিচ্ছে 5, অর্থাৎ আমার এর লেন্থ হচ্ছে 5। সো আমি যদি এখানে 5 এর পরিবর্তে যদি আমি 10 করে দিই, এবং আমি যদি আবার রান করি, তাহলে সে আমাকে বলেছে এখন আমার এর লেন্থ হচ্ছে 10। ওকে, সো এই ছিল বিষয়। এছাড়া আমরা আর কি করতে পারি? ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস এখানে বলে দিই। ধরেন আপনি এখানে একটা ভ্যালু সেট করে আসছেন, কিন্তু পরবর্তীতে আপনি চাইলেন যে ওই ভ্যালুটাকে আপনি চেঞ্জ করে দিতে, ওই ভ্যালুর যেই মানটা আছে সেটা আপনি চেঞ্জ করে দিতে। সো এটার জন্য আপনি কি করতে পারেন? এটার জন্য সিম্পলি
ধরেন আমি এখানে নাম্বার 3 ইন্ডেক্সের জন্য যে ভ্যালুটা রাখছিলাম সেটাকে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। সো সেটা আমরা কীভাবে করতে পারি? সো আমি এখানে সিম্পলি বলে দিলাম নাম্বার অফ 3 এর যেই ইন্ডেক্সের মধ্যে আমি যে ভ্যালুটা এখন নতুনভাবে স্টোর করব সেটা হচ্ছে 30 নয়, সেটা হচ্ছে এখন আমার ধরেন 60। ওকে, সো এখন যদি আমি সিম্পলি এখানে যদি আমি আমার নাম্বার 3টাকে প্রিন্ট করে দিই, তাহলে আমি দেখব যে আমার যে নতুন যে ভ্যালুটা আমি সেট করলাম সেটা কি আমার আসলে হলো কিনা। সো আমি যদি এখানে এটাকে প্রিন্ট করি তাহলে সে আমাকে বলছে ভ্যালু হচ্ছে 6। দ্যাট মিন্স আমার এই যে 30 যেটা ছিল সেটা কিন্তু এখন পরিবর্তিত হয়ে আমার 60 হয়ে গেছে। ক্লিয়ার? ফাইন। এরপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ধরেন আমার এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর আমরা যোগফল দেখতে পারি। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য সিম্পলি আমাদেরকে ধরেন আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি সাম নামে, যেটার মধ্যে আমরা এই যোগফলটা রাখবো। সো সাম ইকুয়াল আমি বলে দিলাম আমার যেই নাম্বার অফ জিরো যেটা আছে, নাম্বার অফ জিরো ইন্ডেক্স, এটার সাথে যোগ হবে আমার নাম্বার অফ 1, নাম্বার অফ যোগ হবে আমার নাম্বার অফ 2, যোগ হবে আমার নাম্বার অফ 3, দেন যোগ হবে আমার নাম্বার অফ 4। ওকে, ফাইন। এখন আমরা জাস্ট এখানে ইন্ডেক্স নাম্বারগুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এবং এটা হচ্ছে আমার 3, এবং এটা হচ্ছে আমার 4। ঠিক আছে? সো এখানে আমরা সিম্পলি একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি, এবং এরপর আমরা জাস্ট প্রিন্ট করে দিব কাকে? আমরা এখন প্রিন্ট করে দিব আমাদের সামটাকে। সাম, কেননা এই যোগফলগুলো আমরা রাখছি কার মধ্যে? এই সবগুলো যোগ করে আমরা যোগফল রাখছি সামের মধ্যে। তাহলে আমার শুধু সামকে যদি আমি এখন প্রিন্ট করে দিই, তাহলে সামের মধ্যে যে ভ্যালুটা স্টোর করা আছে সেটা আমাদেরকে সে প্রিন্ট করে দিবে। সো আমি যদি সামটাকে রান করি, তাহলে আমার কি হচ্ছে? সে বলতেছে আমার সামের মধ্যে ভ্যালু আছে 120, অর্থাৎ এই সব কিছু যোগফল করে সে পাইছে আমার 120। দ্যাট মিন্স 10, 20, 30, 30, 90, 120। ওকে, ফাইন। এখন যদি আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমি যদি এখন 30 পরিবর্তে 40 করে দিই, এখানে যদি আমি এখন 50 করে দিই, এবং এখানে যদি ধরেন আমি 60 করে দিই, তাহলে কি হচ্ছে? তাহলে এখন যদি আমি রান করি তাহলে সে আমাকে এটা চেঞ্জ করে দেখাচ্ছে রেজাল্টটা। ওকে, ফাইন। এই ছিল বিষয়। সো তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে আপনি অ্যারে ইনিশিয়ালাইজ করবেন, দেন কিভাবে অ্যারের যে ইন্ডেক্স আছে সেগুলোতে কিভাবে আপনি ভ্যালু ইনসার্ট করবেন, দেন ভ্যালুগুলো কিভাবে আপনি আবার কল করবেন, দেন আপনি কিভাবে অ্যারের সাইজ নির্ণয় করবেন, কিভাবে আপনি অ্যারের ইন্ডেক্সগুলোকে প্রিন্ট করবেন, দেন এবং ফাইনালি আমরা দেখছি যে অ্যারের যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোকে কিভাবে আপনি যোগ করবেন। ফাইন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমরা এই পর্বে হচ্ছে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করেছি। নেক্সট টিউটোরিয়ালে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব, এবং এরপরে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। সো আশা করি ওয়ান ডাইমেনশনাল অ্যারের যে কনসেপ্টটা ছিল সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপর আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।